আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা মুরগির ঝোলের রেসিপি শেয়ার করছি। মুরগির ঝোল রান্না করার জন্য প্রথমে এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মুরগিটা ভালো মতো মেখে নিচ্ছি। মুরগিটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে, মুরগিটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি লাউ। লাউগুলোকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। লাউগুলো ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে 1 কাপ পরিমাণে তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মুরগিটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মুরগিটা হালকা পোড়া পোড়া করে ভেজে নিব। মুরগিটা উল্টিয়ে পাল্টিয়ে হালকা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। মুরগিটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। মুরগিটা তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা প্রায় 2-3 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন মশলার ভিতরে আগে থেকে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন মুরগিটাকে 4-5 মিনিট কষিয়ে নিব। 4-5 মিনিট মুরগিটা কষানো হয়ে গিয়েছে। এখন মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। অপেক্ষা করব ঝোলটা বলক আসা পর্যন্ত। ঝোলটায় ভালো মতো বলক চলে এসেছে। এখন আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এখন মুরগিটা রান্না করব যতক্ষণ পর্যন্ত লাউটা পুরোপুরি সিদ্ধ না হয়। যারা লাউ খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। লাউ দেওয়ার পরে মুরগিটাকে 15-16 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মুরগির ঝোলটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। মুরগির ঝোলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মুরগির তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।